আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই 2025 দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ পৃষ্ঠা 14 এর সঠিক উত্তরের টিক চিহ্ন দাও এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। অনুশীলনী 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি বায়ু দূষণের কারণ? উত্তর হচ্ছে খ কলকারখানার ধোঁয়া। উত্তর খ কলকারখানার ধোঁয়া। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি পানি দূষণের ফলে হয়? কোনটি পানি দূষণের ফলে হয়? উত্তর হচ্ছে গ ডায়রিয়া। ডায়রিয়া পানি দূষণের ফলে হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মাটি দূষণের কারণ কোনটি? মাটি দূষণের কারণ কোনটি? 3-এর উত্তর হচ্ছে গ কীটনাশকের ব্যবহার। উত্তর গ কীটনাশকের ব্যবহার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? 4 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? উত্তর হচ্ছে ঘ রিসাইকেল করা। রিসাইকেল করা। তারপর 2 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ দূষণ বলতে কি বোঝায়? 2 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ু দূষণের ফলে কি হয়? 3 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশের দূষণগুলো কি কি? 4 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ দূষণের উৎসসমূহ কি? 5 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ সংরক্ষণের 5টি উপায় লিখি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নমুনোত্তরগুলো দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই 2025 দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ পৃষ্ঠা 14 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ দূষণ বলতে কি বুঝো? 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে বিভিন্নভাবে ব্যবহার করার ফলে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে। এইসব পরিবর্তন যখন আমাদের ক্ষতি করে তখন আমরা তাকে পরিবেশ দূষণ বলে থাকি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ু দূষণের ফলে কি হয়? 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। যেমন 1 নম্বর হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। 2 নম্বর হচ্ছে অ্যাসিড বৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে মানুষের শ্বাসকার্যে ব্যাঘাত ঘটে এবং দেহে নানা রোগের সৃষ্টি হয়। যেমন মানবদেহের অ্যালার্জি, কাশি, হাঁপানি, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশের দূষণগুলো কি কি? 3 নং প্রশ্নের উত্তর হচ্ছে পরিবেশের দূষণগুলো হলো 1 নম্বর বায়ু দূষণ, 2 নম্বর পানি দূষণ, 3 নম্বর হচ্ছে মাটি দূষণ এবং 4 নম্বর হচ্ছে শব্দ দূষণ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ দূষণের উৎসসমূহ কি? 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পরিবেশ দূষণের উৎসসমূহ হলো 1 নম্বর হচ্ছে অপরিকল্পিতভাবে বাসগৃহ নির্মাণ ও যানবাহনের কালো ধোঁয়া। 2 নম্বর হচ্ছে শিল্প কারখানার বর্জ্য পদার্থ পানিতে ফেলা। 3 নম্বর হচ্ছে পানির বিভিন্ন উৎসের ধারে কাঁচা পায়খানা নির্মাণ করা। 4 নম্বর হচ্ছে জমিতে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ। 5 নম্বর হচ্ছে উচ্চস্বরে গান বাজানো, গাড়ির হর্ন বাজানো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ সংরক্ষণের 5টি উপায় লিখো। 5 নং প্রশ্নের উত্তর হচ্ছে পরিবেশ সংরক্ষণের 5টি উপায় নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে কারখানায় বর্জ্য যাতে পরিবেশ দূষিত না করে সেজন্য বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাতে হবে এবং বৃক্ষনিধন রোধ করতে হবে। 3 নম্বর হচ্ছে মাটি, পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। 4 নম্বর হচ্ছে খোলা জায়গায় এবং যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। 5 নম্বর হচ্ছে ফসল উৎপাদনে জৈব সার ব্যবহার করতে হবে। 3 নম্বর হচ্ছে রচনামূলক প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবগুলো ব্যাখ্যা করি। 2 নম্বর হচ্ছে শব্দ দূষণ কি? শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব কি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ সংরক্ষণ কি? আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি?
4 নম্বর প্রশ্ন হচ্ছে মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? 5 নম্বর প্রশ্ন হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়? 6 নম্বর হচ্ছে মাটি ও পানি দূষণের সাদৃশ্য কোথায়? প্রিয় শিক্ষার্থী, বর্ণনামূলক প্রশ্নের নমুনা উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। 3 নম্বর বর্ণনামূলক প্রশ্নের উত্তর, পৃষ্ঠা 14। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করো। 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে নানাভাবে পরিবেশ দূষিত হচ্ছে। নিচে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে বায়ু দূষণের কারণে মানুষ অ্যালার্জি, কাশি, হাঁপানি, উচ্চ রক্তচাপ, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। 2 নম্বর হচ্ছে বায়ু দূষণের ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। 3 নম্বর হচ্ছে পানি দূষণের কারণে কলেরা, আমাশয়, টাইফয়েড, ডায়রিয়া সহ পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। 4 নম্বর হচ্ছে মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়, গাছপালা ও পশু পাখি মারা যায় এবং তাদের বাসস্থান ধ্বংস হয়। 5 নম্বর হচ্ছে মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপরও ক্ষতিকর প্রভাব ফেলে। দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণ করলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। 6 নম্বর হচ্ছে শব্দ দূষণের ফলে মানুষের অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাত সৃষ্টি, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যার সৃষ্টি হচ্ছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 2 নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে শব্দ দূষণ কি? শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব কি? 2 নং বর্ণনামূলক প্রশ্নের উত্তর হচ্ছে হঠাৎ উচ্চ আওয়াজ, গোলমাল বা বিভিন্ন উচ্চমাত্রার শব্দের কারণে মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। শব্দের এই অত্যাধিকই হলো শব্দ দূষণ। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবগুলো হলো 1 নম্বর হচ্ছে শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে। 2 নম্বর হচ্ছে শব্দ দূষণের ফলে আমাদের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। 3 নম্বর হচ্ছে অবসন্নতা বৃদ্ধি পায় ও শ্রবণ শক্তি হ্রাস পায়। 4 নম্বর হচ্ছে কর্মক্ষমতা হ্রাস ও ঘুমে ব্যাঘাত সৃষ্টি হয়। 3 নং প্রশ্ন হচ্ছে পরিবেশ সংরক্ষণ কি? আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি? 3 নং বর্ণনামূলক প্রশ্নের উত্তর হচ্ছে প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণের উপায়গুলো নিচে দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে মানুষ সহ পরিবেশের সব জীবকে বাঁচাতে হলে বন জঙ্গল কাটা সহ নদী নালা ভরাট বন্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে যেখানে সেখানে অপরিকল্পিতভাবে বাড়িঘর, কলকারখানা তৈরি করা যাবে না। 3 নম্বর হচ্ছে পুকুরের পানিতে বাসন কোসন ধোয়া, গোসল করা, ময়লা কাপড় চোপড় কাচা, প্রাণীর মৃতদেহ ফেলা থেকে বিরত থাকতে হবে। 4 নম্বর হচ্ছে জমিতে কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে। 5 নম্বর হচ্ছে শিল্প কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলার আগে পরিশোধন করতে হবে। 4 নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ার কারণগুলো নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়। 2 নম্বর হচ্ছে গাছপালা ও পশু পাখি মারা যায়। 3 নম্বর হচ্ছে গাছপালা ও পশু পাখির বাসস্থান ধ্বংস হয়। 4 নম্বর হচ্ছে মাটি দূষণের ফলে ক্ষতিকর পদার্থ মাটি থেকে প্রাণীদেহে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। 5 নম্বর হচ্ছে মাটি দূষণের ফলে মরণব্যাধি, ক্যান্সার সহ বিভিন্ন রোগ হতে পারে। 5 নং প্রশ্ন হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়? 5 নং প্রশ্নের উত্তর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হওয়ার কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ
অপরিকল্পিতভাবে বাসগৃহ নির্মাণ, শিল্প কারখানা স্থাপন, অতিরিক্ত যানবাহন বৃদ্ধি করছে যার ফলে বায়ু দূষিত হচ্ছে। 2 নাম্বার হচ্ছে অত্যাধিক জনসংখ্যার চাপ সামলাতে গিয়ে অল্প জমিতে অধিক ফসল উৎপাদন করার জন্য জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে এবং এসব বৃষ্টির পানির সাথে বা বিভিন্নভাবে পানির উৎসে পতিত হয়ে পানিকে দূষিত করছে। 3 নাম্বার হচ্ছে জমিতে অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগ করার কারণে একইভাবে মাটিও দূষিত হচ্ছে। 4 নম্বর হচ্ছে অধিক জনসংখ্যার জন্য যেখানে সেখানে শিল্প কারখানা গড়ে উঠছে এবং এসব শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বায়ুকে দূষিত করছে। 5 নম্বর হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার কারণে যানবাহনের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। এসব যানবাহনে হর্ন বাজানোর ফলে শব্দ দূষণ হচ্ছে। 6 নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায়? 6 নং বর্ণনামূলক প্রশ্নের উত্তর হচ্ছে মাটি ও পানি দূষণের মধ্যকার সাদৃশ্যগুলো নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে কলকারখানার বর্জ্য। কলকারখানা থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক বর্জ্য পদার্থ পরিশোধন না করে পরিবেশে ছেড়ে দিলে তা মাটিকে যেমন দূষিত করে একই সাথে পানির সাথে মিশে পানিকেও দূষিত করে। 2 নম্বর হচ্ছে জীবজন্তুর মৃতদেহ। 2 নম্বর জীবজন্তুর মৃতদেহ। জীবজন্তুর মৃতদেহ বহুদিন ধরে মাটিতে ফেলে রাখলে তা দ্বারা মাটি দূষিত হয়। আবার এই মৃতদেহ বৃষ্টির পানির সাথে গড়িয়ে পানির উৎসে পতিত হয়ে পানিকেও দূষিত করে। 3 নাম্বার কীটনাশক। খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করার কারণে মাটি দূষিত হয়। আবার এগুলো বৃষ্টির পানির সাথে বা বিভিন্নভাবে পুকুর, ডোবা, খাল-বিল ও নদীর পানির সাথে মিশে পানিকে দূষিত করছে। 4 নাম্বার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, জলোচ্ছ্বাস প্রভৃতির কারণে একই সাথে মাটি ও পানি দূষিত হয়। 5 নম্বর হচ্ছে রাসায়নিক সার। 5 নম্বর রাসায়নিক সার। জমিতে রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটি ও পানি উভয়ই দূষিত হয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই 2য় অধ্যায় পরিবেশ দূষণ এর সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর এবং বর্ণনামূলক প্রশ্নের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের নমুনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।